এই বর্তমান দুর্মূল্যের বাজারে যেখানে প্রতিটি সবজির দাম অগ্নিমূল্য, সেখানে কুঁদরি বা তরুলি হয়ে উঠতে পারে আপনাদের রান্নাঘরে সস্তা অথচ প্রিয় একটি খাবার। জয়ন্তীর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই রেসিপি শুরু করছি। তার জন্য এখানে আমি 500 গ্রাম কুঁদরি বা তরুলি নিয়ে নিয়েছি। এবার কুঁদরিকে আমি বটির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, একটা কুঁদরিকে সোজাভাবে কাটলাম, তারপর আড়ে আড়ে কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কুঁদরিকে কেটে নেব। সমস্ত কুঁদরিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম করে এখানে আমি সরষের তেল নিয়ে নিলাম। আমি এখানে অল্প পরিমাণে সরষের তেল ব্যবহার করছি, খুব বেশি তেল ব্যবহার করব না। দুটো তেজপাতা দিয়ে দিলাম, অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম, অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম, আগের থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে করে রেখেছিলাম, এবার কাঁচা লঙ্কা চিড়িটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 5 ফোড়নের একটি সুন্দর গন্ধ যখনই বেরিয়ে আসবে, তখনই আমি আগের থেকে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। কুঁদরি দিয়ে এপিট ওপিট ভালো করে নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা পাত্র ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে নেব। ঢাকা খুলে আবারও ভালো করে নাড়িয়ে নিলাম। এখনো কিন্তু কুঁদরিগুলো আমার সেদ্ধ হয়নি, সেই জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবারও আমি ঢাকা খুললাম। আমি অল্প জালে আমি কুঁদরিটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। খুব বেশি জাল যেহেতু এখানে দিচ্ছি না, কারণ কুঁদরিগুলো লেগে যেতে পারে। এবার আমি উপর থেকে 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে আবার হলুদ গুঁড়ো দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পাত্রটি আবারও অল্প ঢাকা দিচ্ছি। কেননা ঢাকা দিচ্ছি মশলাগুলো যাতে ভালো করে মাখা হয়ে যায় বা ভাজা হয়ে যায়, কারণ না হলে মশলার থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। ভালো করে নাড়িয়ে নিলাম। আমার কুঁদরিটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে মিট মশলার গুঁড়ো দিলাম। গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যারা কুঁদরি একেবারেই পছন্দ করেন না, তারা একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এবার উপর থেকে আমি অল্প পরিমাণে পোস্ত ছড়িয়ে দিলাম। পোস্ত ছড়িয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি।
আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।